শ্রী গুরুজয়। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে কিভাবে জানবেন আপনার বাড়ির বাস্তুতে বাস্তুদোষ আছে কি নেই, আপনার বাড়ির এনার্জি ভালো নাকি খারাপ। যদি কিছু সমস্যা থাকে তখন সেটার সমাধান অবশ্যই করবেন, বা তার জন্য কিছু রেমেডি বা কিছু বিষয় অবশ্যই করবেন। যদি কোনো সমস্যা নেই সেক্ষেত্রে তো আর কিছু করার প্রয়োজন নেই। সেই জন্য আগে জানা দরকার যে বাস্তুতে সমস্যা আছে কি নেই। সেই বিষয়ে আজকে এই ভিডিওতে বলবো, এবং পাশাপাশি যদি সমস্যা থাকে তাহলে তার জন্য কি করবেন সেটাও কিন্তু বলে দেবো। ভিডিওটি মন দিয়ে দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন, অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, প্রথমে বাস্তুদোষ আছে কি নেই সেটা আমরা কিভাবে জানব। সবার প্রথম দেখতে হবে এই বাড়িতে মানুষজন কেমন রয়েছে। ধরুন একটি বাড়ি, সেই বাড়ির মধ্যে যারা বসবাস করছেন তাদের বিষয়গুলি আগে দেখতে হবে। প্রথম কি দেখতে হবে, তাদের শরীর স্বাস্থ্য কেমন আছে। দ্বিতীয় দেখতে হবে বাড়ির আর্থিক জায়গাটা কেমন আছে, অর্থাৎ ফাইন্যান্সিয়াল যে কন্ডিশন সেটা কেমন। বাড়িতে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের বন্ডিং কেমন, অর্থাৎ সম্পর্ক কেমন। তারা কি সবসময় একে অপরের সঙ্গে ঝগড়া অশান্তি করছে, মারামারি করছে, নাকি তারা শান্তিভাবে বসবাস করছে। তো এগুলো হচ্ছে দেখার দরকার আছে। পাশাপাশি রোগ ব্যাধি, সেই বাড়িতে মানুষজন কি সবসময় অসুস্থ থাকছেন, একটা ঠিক হচ্ছে আর একটা শুরু হচ্ছে, বা একটা হয়তো ঠিক হচ্ছে না সম্পূর্ণরূপে, আবার একটা তার উপরে চেপে বসছে। এমনকি যদি এই ধরনের প্রবলেম রয়েছে কোনো বাড়িতে, তাহলে ডেফিনেটলি সেই বাড়ির এনার্জি কিন্তু ভালো নয়। পরিষ্কারভাবে বুঝে নিতে হবে, সেই বাড়ির এনার্জি কিন্তু ভালো নয়। এনার্জি ভালো নয় মানেই ধরে নিতে পারেন বাস্তুতে কিছু না কিছু সমস্যা অবশ্যই রয়েছে। বাস্তুতে 5টা এলিমেন্ট রয়েছে, আপনারা সবাই জানেন। জল, বায়ু, আকাশ, অগ্নি, মাটি। এই যে 5টি তত্ত্ব, এই 5টি তত্ত্বের 5টি জায়গা রয়েছে, 5টি দিক রয়েছে বলতে পারেন। সেই দিকে সেই জিনিসগুলি যদি ঠিকভাবে রাখা থাকে তাহলে কোনো সমস্যা নেই। আর যদি সেগুলো ঠিকভাবে রাখা নেই তাহলেই সমস্যা তৈরি হয়। এবার কথা হচ্ছে মেজর কিছু বিষয় বললাম। মেজর মানে প্রধান বলতে পারেন। যেরকম ধরুন ঈশান কোণ, আপনার বাড়ির ঈশান কোণ যাকে বলা হয় নর্থ ইস্ট কর্নার, এই জায়গাটায় বাস্তু পুরুষের মাথা বা মস্তকের স্থান বা মাথা থাকে। তাহলে আমাদের পুরো এই যে শরীরটা চলছে কার নির্দেশে? মাথার নির্দেশে, অর্থাৎ ব্রেইন। ঠিক একইভাবে বাস্তুতে যদি মাথায় আমরা গন্ডগোল করে ফেলি, মাথা যেখানে রয়েছে সেখানেই যদি আমরা অনেক সমস্যা তৈরি করে ফেলি, তাহলে তার ব্যাড এফেক্টটা প্রত্যেকটি মানুষের উপরে আসে যারা ওই বাস্তুতে বসবাস করছেন। তাহলে এটা একটা মেজর জায়গা। অর্থাৎ ঈশান কোণকে ঠিক রাখুন। ঠিক তার অপোজিট দিকে চলে আসুন, অর্থাৎ নৈরথ কোণ যাকে বলা হয় দক্ষিণ পশ্চিম কোণ। এই কোণটিও কিন্তু ওই ঈশান কোণের মতোই খুবই গুরুত্বপূর্ণ। তবে ফার্স্ট আমরা ঈশান কোণকে দেখবো, দেন আমরা এইটা দেখবো, নৈরথ কোণকে। এই নৈরথ কোণ হচ্ছে স্থিতির জায়গা। বাস্তুপুরুষের ওটা চরণের বা পায়ের স্থান, ওটা মাথা, এটা পা। তো এবার পায়ের জায়গাটাও আপনাকে খেয়াল রাখতে হবে। সেখানেও যদি কিছু মেজর প্রবলেম আপনি করেছেন, বাস্তুর নিয়মের বাইরে কিছু করেছেন, তাহলে সত্যিই কিন্তু আপনার বাস্তুতে একটি মেজর প্রবলেম হয়ে গেল। এই দুটো জায়গা বাদে আর থাকছে দুটো কোণ। একটি অগ্নিকোণ, সেখানে ধরুন সমস্যা কিছু করেছেন, সেটাকে আপনি রেমেডি করে এটা ওটা করে ঠিক থাকতে পারবেন, খুব সমস্যায় পড়বেন না। বায়ু কোণ এর অপোজিট। অগ্নিকোণ হচ্ছে আপনার সাউথ ইস্ট কর্নার, দক্ষিণ পূর্ব কোণ। আর উত্তর পশ্চিম যে কোণা, যাকে নর্থ ওয়েস্ট কর্নার বলা হয়, যাকে বায়ু কোণ বলা হয়, এই জায়গাটায় যদি কিছু সমস্যা থাকে, এগুলো কিন্তু আপনি সহজেই রেমেডি করে ঠিক করে ফেলতে পারেন। তাহলে মেজর দুটো জায়গা হচ্ছে ঈশান কোণ নর্থ ইস্ট কর্নার অ্যান্ড সাউথ ওয়েস্ট কর্নার নৈরথ কোণ। এই দুটো জায়গা যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে কিন্তু বাস্তু ঠিক আছে বলেই ধরে নিন। আর টুকটাক যা আছে তা আপনি করে নিতে পারেন। এবার কথা হচ্ছে এই দুটো জায়গার কি কোনো রেমেডি হয় না? হয়, কিন্তু তেমন শক্তিশালী রেমেডি কিন্তু হয় না। সবচাইতে ভালো হয় যদি এই দুটো জায়গার কোনো ভুল যদি করেছেন সেটাকে কারেকশন করে নেওয়া যায়, যদি পসিবল হয়। ইফ পসিবল তো করা উচিত। আর যদি পসিবল না, তাহলে কিছু কিছু রেমেডি আছে, সেগুলো অনেক সময় আমি অনেক ভিডিওতে বলেছি। বাস্তু টিপস ফর অল প্লেলিস্টে গিয়ে আপনি দেখতে পারেন, সেখানে ঈশান কোণে টয়লেট, পায়খানা, বাথরুম বলে ভিডিও কিন্তু দেওয়াই আছে। সেখানে বলা আছে
ঈশান কোণের সমস্যা আপনি কি করে সমাধান করবেন। তো বুঝতে পেরেছেন। এবার যেটা বলবো সেটা হচ্ছে, প্রত্যেকের বাড়িতেই সর্ষের তেলের প্রদীপ নিশ্চয়ই জ্বালানো হয়। তো সেই সর্ষের তেলের প্রদীপ যেটা ব্যবহৃত হয় ডেইলি পূজার জায়গায়, সেই সর্ষের তেলের প্রদীপ দিয়েই আপনি প্রত্যেকটা ঘরের এনার্জি কিন্তু স্ক্যান করতে পারবেন, বুঝতে পারবেন যে কোনো সমস্যা আছে কি নেই। মাঝে মাঝে এটা আপনি চেক করতে পারেন। বুঝতে পেরেছেন। এটা এই জন্যই বলছি, বাস্তুতে সবকিছু ঠিক থাকলেও অনেক সময় দেখা যায় আমাদের সঙ্গে কোনো এনার্জি, বাজে এনার্জি আমাদের ঘরে চলে এলো, বা আমাদের পরিবারের অন্য কারো মেম্বারের সঙ্গে কোনো বাজে এনার্জি চলে এলো, সেটা কারো বাড়িতে, যে কোনো বাড়িতেই হতে পারে। তো সেগুলো আমরা যদি দেখি যে সেটাকে স্ক্যান করে যে এরকম কিছু সমস্যা আছে, তাহলে সেটার জন্য আমরা ক্লিনজিং এর কোনো ব্যাপার করতে পারি। যেরকম আমরা ধরুন বাইরে থেকে আসি, যখন গায়ে অনেক ময়লা নোংরা নিয়ে আসি, সেটা আমরা সাবান মেখে হোক, এমনি স্নান করে হোক, বাথরুমে গিয়ে আমরা কিন্তু সেটাকে ক্লিন করি। ঠিক একইভাবে বাস্তুটাকেও মাঝে মাঝে স্নান করাতে হবে, বাস্তুটাকেও মাঝে মাঝে ক্লিন করাতে হবে। জামা কাপড় নোংরা হলে সেগুলো কেচে পরিষ্কার করছি, আমরা নোংরা হলে নিজেদেরকে কেচে ধুয়ে পরিষ্কার করছি, তাহলে বাস্তুকেও আমাদের কেচে ধুয়ে পরিষ্কার করাটা উচিত, উচিত নয়? তো সেই জায়গাটা কি করে করবো জান। তো যাই হোক, প্রথম প্রদীপগুলো কি করতে হবে, প্রদীপগুলো মানে একটা প্রদীপই জ্বালবেন, ঘরের মধ্যে মিডিলে জ্বালাবেন, পারলে ঘরের মিডিলে জ্বালাবেন, যদি ঘরের মিডিলে কোনো জায়গা নেই তাহলে যে কোনো একটা সাইডে জ্বালান, সাবধানভাবে জ্বালাবেন, ওখান থেকে চলে গেলে চলবে না। প্রদীপ জ্বালানোর পর প্রদীপটাকে সুন্দর করে জ্বালান, তারপর দরজা জানলা বন্ধ করে দিন, ফ্যান অফ করে দিন। আপনি ঘরের মধ্যেই থাকুন, প্রদীপের থেকে বেশ খানিকটা দূরে থাকুন এবং প্রদীপকে দেখতে থাকুন, অবজার্ভ করুন যে প্রদীপের যে শিখা, যে আগুন, সেটা কি এরকম স্ট্রেট ভাবে জ্বলছে, একদম স্ট্রেট ভাবে জ্বলছে কি? যদি একদম স্ট্রেট ভাবে জ্বলছে, তাহলে আপনার বাস্তুতে কোনো নেগেটিভ এনার্জি নেই, ওই মুহূর্তে নেই। এই মুহূর্তে কেন বলছি, কারণ আবারও পরবর্তীতে কোনো সময় আসতেই পারে। এটা তো কন্টিনিউয়াসলি একটা বিষয় চলে, পজিটিভিটিও যেরকম আসে, নেগেটিভিটিও আসলেই আসতে পারে। কারো সঙ্গে চলে এলো, কোনো খাবার দাবারের সঙ্গে চলে এলো, কোনো কিছুর সঙ্গে চলে এলো, আসতেই পারে। তো ওই মুহূর্তে ওই ঘরটি কিন্তু খুবই পজিটিভ রয়েছে, তাই প্রদীপের শিখা একদম স্ট্রেট ভাবে জ্বলছে। আর যদি প্রদীপের শিখা স্ট্রেট ভাবে জ্বলছে না, মোটামুটি ভাবে জ্বলছে, তাহলে বুঝবেন অ্যাভারেজ এনার্জি রয়েছে ঘরে। অ্যাভারেজ এনার্জি, খারাপও নয় ভালোও নয়, খুব যে খারাপ এনার্জি, ভয় পেতে হবে, কিছু করতে হবে এমন নয়। ঠিক আছে, ওকে, চলার মতো, অ্যাভারেজ। আর যদি প্রদীপের শিখা খুব কাঁপছে, এরকম দপ 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 করছে, খুব দুলছে, এরকম মানে নিভে যায় এরকম একটা ব্যাপার, কিন্তু কোনো হাওয়া টাওয়া নেই, ঘরের দরজা জানলা সব বন্ধ করে দিয়েছেন, কোনো হাওয়া কিন্তু সেই অর্থে নেই, ঘরে যে অনেক হাওয়া প্রবাহিত হচ্ছে যার জন্য ওটা নড়ছে এমন কিন্তু নয়, সেক্ষেত্রেও আপনি দেখছেন বন্ধ হওয়া সত্ত্বেও দরজা জানলা প্রদীপের শিখা দপদপ করে দপদপ করছে বা এরকম এরকম কাঁপছে, খুব কাঁপছে, তাহলে বুঝবেন ওই ঘরের এনার্জি ওই মুহূর্তে ভালো নেই। সেক্ষেত্রে ভালো করার জন্য কিছু অবশ্যই করতে হবে। এই পদ্ধতিটা আপনি জাস্ট 1 মিনিট ধরে করুন, তার থেকে বেশি করার দরকার নেই। 1-1.5 মিনিট আপনি এটা দেখুন, তারপরে প্রদীপ দিয়ে যেটা স্ক্যান করার, চেক করার বুঝে গেলেন, প্রদীপ বন্ধ করে দিন। বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা কিন্তু প্রত্যেকটা ঘরে করে বুঝতে হবে। ঠাকুর ঘরে তো প্রদীপ জ্বলেই, ঠাকুর ঘর দরকার নেই, বাদবাকি সবকটা ঘরেই এইভাবে আপনি চেক করবেন। আর এই চেকটা যদি মঙ্গলবার এবং শনিবার করতে পারেন অত্যন্ত ভালো। ঠিক আছে, তো এইভাবে ফার্স্ট আপনি এই চেকটা করে নিন। তারপর যদি দেখছেন যে আপনার বাড়িতে কিছু সমস্যা আছে, তাহলে তার জন্য কি করবেন? প্রথম কথা হচ্ছে ফিটকিরিকে ব্যবহার করবেন, খুব দারুণ একটি রেমেডি, খুব শক্তিশালী একটি রেমেডি। ফিটকিরির পাউডার আপনি অনলাইনে পাবেন, অ্যালাম পাউডার, আমি প্রোডাক্টসের ওখানে দিয়ে দেওয়ার চেষ্টা করছি, এখান থেকে পেয়ে যাবেন। বা যে গোটা যে ফিটকিরি দশকর্মার দোকানে বা মুদিখানা দোকানে পাওয়া যায় মিশ্রির চাকার মতো, সেই ফিটকিরি এনে গুঁড়ো করে নিন, যেভাবে হোক পাউডার করে নিন। সেই পাউডার 1 চামচ বা 2 চামচ ঘর মোছা জলে দিয়ে প্রতিদিন ঘর মুছুন, বাস্তু থেকে সমস্ত নেগেটিভিটি একেবারে ছুমন্তার হয়ে যাবে, হাওয়া হয়ে যাবে, কিচ্ছু খুঁজে পাবেন না। যদি কারো বাস্তুতে কোনো সমস্যাও রয়েছে, বাস্তুগত ভুল জায়গায় ভুল জিনিস করেছেন, মেজর প্রবলেমই ধরুন বাড়িতে রয়েছে, সেক্ষেত্রেও এইটা কিন্তু করলে আপনি খুব উপকার পাবেন, ভালো উপকার পাবেন। এটা সবার জন্য, এটা সবার জন্য। আমিও আমার বাড়িতে করতে পারি, আপনিও আপনার বাড়িতে করতে পারেন। বাস্তুতে দোষ থাকলেও করতে পারেন, না থাকলেও করতে পারেন, এর কোনো কিন্তু সাইড এফেক্ট নেই যে আমার বাড়িতে কোনো দোষ নেই আমি তাও করছি মানে আমার ক্ষতি হয়ে যাবে, এমন কোনো ব্যাপার নেই, বরঞ্চ আরো ভালো হবে। তো এই ফিটকিরির পাউডার দিয়ে ঘর মোছাটা অভ্যাস করুন। যারা ঘর মুছছে আপনার বাড়ির, তাদেরকে বলে দিন বা আপনি নিজে জলের মধ্যে মিশিয়ে দিন, তারপর বলুন তোমরা ঘরটা মুছে দাও। যাদের বাড়িতে মেড রয়েছে, কাজের লোক রয়েছে, আর যারা নিজেরা করছেন নিজেরাই করবেন। এইটা ডেলি করবেন, ডেলি দেখবেন আপনার বাড়ির পুরো এনার্জিটাই না পরিবর্তন হয়ে যাবে, হালকা হয়ে যাবে। আপনি এই ফিটকিরির পাউডার ইউজ কিছুদিন করার পর আবার ওই প্রদীপ জ্বালিয়ে চেক করুন, দেখবেন তখন প্রদীপের শিখা একদম স্ট্রেট থাকবে। তাহলে এটা খুব শক্তিশালী একটি রেমেডি। আপনারা নিজেরাও চাইলে স্নান করতে পারেন ফিটকিরির পাউডার স্নানের জলে দিয়ে, তবে মহিলাদের ক্ষেত্রে বলবো পিরিয়ডের দিনগুলি
বাদ রাখবেন। ঘর মোছা চলবে, স্নানের ক্ষেত্রে বাদ রাখবেন। যারা ধরুন খুব রেগে যায় অল্পতে, চিড়চিড়া হয়ে যাচ্ছে, মুখে মুখে তর্ক করছে, কথা শুনছে না, তারা এই স্নানটি করলে তাদের কিন্তু এই সমস্যাগুলি অনেকাংশে কমে যাওয়ার চান্সেস বেশি। তো এটা হচ্ছে রেমেডি সবার জন্য, দোকানের বাস্তু হোক, বাড়ির বাস্তু হোক, সব ক্ষেত্রে এই সেম রেমেডি অ্যাপ্লাই করতে পারেন, খুব ভালো উপকার পাবেন। আরেকটি কথা বলে দেবো, এটার পাশাপাশি যদি মনে করেন যে আরেকটি কিছু করবেন, তাহলে হোপোনোপোনো প্রেয়ার করবেন নিজের বাস্তুর উদ্দেশ্যে। কিভাবে? ধরুন আমি আমার বাড়ির উদ্দেশ্যে, এই ইটকাট পাথরের বাড়িকেই আমি বলছি, আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এই যে 4টে লাইন, এটাকেই আমি বারবার বারবার রিপিট করব এবং মোটামুটি 5-7 মিনিট 10 মিনিট রিপিট করব। কার উদ্দেশ্যে? এই বাড়িটার উদ্দেশ্যে, অর্থাৎ বাস্তু পুরুষের উদ্দেশ্যে আমি এই প্রেয়ারটা করছি। এর ফলে কি হবে? আমার বাস্তুর এনার্জি পরিবর্তন হবে, পজিটিভ হবে, দুশ্চিন্তা করার কোনো জায়গা নেই। যেটা করলে কাজ হবে এখন থেকে সেটা করুন। অনেক দুশ্চিন্তা করেছেন, এবার থেকে দুশ্চিন্তা না করে ভালো যেটাই হবে সেটা করুন। তাহলে আপনার বাড়ি ভালো থাকবে, বাস্তু ভালো থাকবে, প্রত্যেকটি মেম্বারের মধ্যে সুখ সমৃদ্ধি সমস্ত কিছু বজায় থাকবে। তো এই ছিল আজকের ভিডিও। আরো কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন, এই বাস্তু সমস্যাকেও সমাধান করতে পারেন। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এই ভিডিও নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যেতে পারেন এবং কে কতটা উপকার পেলেন সেটাও পরবর্তীতে জানিয়ে যেতে পারেন। ভালো থাকবেন সবাই, নমস্কার।